এইভাবে দেশের জনগণের জন্য অবমাননাকর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দল করলো, সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। যদি গণতন্ত্রকে নির্বাসনে না পাঠানো হতো তাহলে তো সাধারণ মানুষের রাজপথে নামার প্রয়োজন ছিল না। এই যে 16টি বছর, গত 16টি বছর আমি অত্যন্ত হতাশ ছিলাম, কারণ 71-এ যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি, যেসব ছাত্রকে আমার অধীনে, আমি যশোর কুষ্টিয়া এলাকার থেকে 600 ছাত্র রিক্রুট করেছিলাম আমার ব্যাটালিয়ানের জন্য। ব্যাটালিয়ান মানে 700 সৈনিক। এই ব্যাটালিয়ানে আমি কমান্ডার ছিলাম, কারণ আমি একমাত্র অফিসার ছিলাম, আর কেউ ছিল না। এই 600 জনকে যে রিক্রুট করেছিলাম, এরা সাধারণ ছাত্র, জীবনে একটা রাইফেল টাচ করে দেখেনি। তাদেরকে 1.5 মাসের ট্রেনিং দেওয়ার পরে দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা পরিণত হলো, অত্যন্ত দুঃসাহসী সৈনিকে রূপান্তরিত হলো। পাক বাহিনীর উপরে তারা ঝাঁপিয়ে পড়লো, মাইনফিল্ড অতিক্রম করে, শত্রুর মুহুর্মুহু কামানের গোলা অতিক্রম করে, শত্রুর ট্রেঞ্চে গিয়ে হাতাহাতি যুদ্ধ করেছে এই সাধারণ ছাত্ররা, গ্রামে গঞ্জের খালি পায়ে গেঞ্জি লুঙ্গি পরা এই তরুণেরা। কিন্তু এদের মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এই দুঃশাসনের ফলে ছাত্র সমাজের মৌলিক পরিবর্তন দেখতে পেলাম। এরা লুটপাটকারী কিংবা ভালো ভালো কথা বলায় কথামালার রাজনীতিতে প্রবিষ্ট হলো। তো অনেক দিন ধরেই, 16 বছর ধরে মনে একটা ধারণা ছিল যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, বোধহয় আর গণতন্ত্রটা দেখা হবে না জীবদ্দশায়। তারপরে হঠাৎ করে আমরা চেষ্টা করেছি। তারপরে এই যে অগাস্ট বিপ্লব, জুলাই অগাস্টের বিপ্লব, এটি থেকে অনেকে কেবলমাত্র ছাত্র সমাজের বিপ্লব বলে অভিহিত করতে চান। আমার দল বিএনপি 17টি বছর নিরলসভাবে সংগ্রাম করেছে, অনেক রক্ত দিয়েছে, 60 লক্ষ মামলা, এবং বহু মানুষ গুম খুম হয়েছে বিএনপি সদস্য। এবং সর্বশেষ এই 1.5 মাসের যে চূড়ান্ত সংগ্রাম, সেখানে 422 জন বিএনপি কর্মী শহীদ হয়েছে। আমরা যেহেতু আমাদের ব্যানার ছিল না, আমাদের ছাত্রদল, যুবদল, মূল দল ব্যানার ছাড়া এই সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। অনেক অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী শিবিরে ছিল, তারাও তাদের কর্মী বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এখন মনে হয় যে আমাদের বোধহয় কোনো অংশগ্রহণ ছিল না, কেবলমাত্র বোধহয় শুধু ছাত্ররা আর কয়েকজন সমন্বয়কই বোধহয় এই দেশ স্বাধীন করে দিয়েছে। আরেকটা জিনিসে কষ্ট লাগে, এত রক্তপাতের পর, এত ত্যাগ তিতিক্ষার পর যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, এদের অধিকাংশেরই তো বিপ্লবী চরিত্র নাই। প্রফেসর ইউনূস থেকে শুরু করে কেউই তো বিপ্লবে অংশগ্রহণ করে না, একমাত্র জনাব আসিফ নজরুল, তাকে দেখেছি। এই কারাভোগ করেছেন আদিলুর রহমান খান। তো এই দুজনকে ধরা যেতে পারে যে সরকারের বিরুদ্ধে সরব প্রতিবাদ মুখর তারা ছিলেন। তো বাকিদের মধ্যে অনেকে তো 11 সরকারে ছিলেন, সর্বশেষ একজন রাষ্ট্রদূত ছিলেন, এই শেখ হাসিনার রাষ্ট্রদূত ছিলেন, এখন উপদেষ্টা পরিষদে আছেন। এদের মধ্যে কেউ কেউ চায় যে আওয়ামী লীগকে আবার গঠন করা হোক, সুন্দর তাদের সুযোগ দেওয়া হোক। হাসানুল সাহেব যেটা বলেছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে, অন্যান্য বক্তারাও বলেছেন, যারা এই দেশে গণতন্ত্রকে স্বাধীনতার অব্যবহিত পরে নির্বাসনে পাঠিয়েছেন, যারা প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন, যারা হেলিকপ্টার থেকে গুলি করে 32 জন শিশু হত্যা করেছে, যারা রাজপথের সাধারণ মানুষকে খড়কুটার মতো গুলি করে উড়িয়ে দিয়েছেন, যাদের কারণে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে অবাধ বিচরণ করেছে, তাদের কেউ কেউ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে 5ই আগস্টের পরে, তাদেরকে সেফ প্যাসেজ ফিরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দেশের জনগণের জন্য অবমাননাকর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দল করলো, সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। আরেকটি কথা হলো, আমাদের একটা বুদ্ধিজীবী শ্রেণী আছে, তারা আমাদেরকে জুজুর ভয় দেখাতো, আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি কিছু করলে ভারতীয় বাহিনী এসে পড়বে।